রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। মিঠাই ব্লগের পরিবার সবাই খুব ভালো আছে। আজকে ব্লগে সবাইকে স্বাগত। আজকে ব্লগটা আমি বাড়ির টুকিটাকি কাজ আর পার্লারে আমি কিছু কাজ এর সাথে জয়েন করেছি, কারণ আমি একদমই টাইম পাচ্ছি না এখন, সেই জন্য ভিডিও আমি রোজ আপলোড করতে পারছি না। আমরা ভাড়া থাকি, আর ভাড়া এসেছি প্রায় 1 বছর হতে যায়। আর এই বাড়ির আশেপাশে কয়েকটা ছোট্ট ছোট্ট পুঁইশাকের চারা হয়েছিল। সেখান থেকে কি মনে হয়েছিল, একটা গাছের চারা তুলে আমি আমার ঘরের পিছনে লাগিয়ে দিয়েছিলাম। সেখানটায় অবশ্য কোনো গাছপালা ছিল না, বেশ মাটির একটা ঢিবি ছিল। সেই বুঝেই একটা গাছ লাগিয়েছিলাম, হবে হবে না হবে না হবে। সেখান দিয়ে আবার আমার রান্নাঘরের জলটাও যায়। আর সেই গাছটাই এখন এত বড় হয়েছে যে খেয়েই আমি শেষ করতে পারিনি সারা বছর। এত পুঁইমিটুলি হয়েছিল, সবাইকে দেওয়া হয়েছে, সবাই এখনও খায়। কিন্তু যতবার আমি গাছের ডাল কাটি সেখান থেকে প্রচণ্ড পরিমাণে এখান থেকে আবার অনেক ফরকি ছাড়ে পুঁইশাকে। আর এই পুঁইশাকগুলোর খেতে এতটাই স্বাদ, এত মিষ্টি, মানে একবার খেলে মনে যেন প্রত্যেক দিন আমি চচ্চড়িতে দিই। সেই কারণে পুঁইশাক আর আমার কিনতে হয় না, এখান থেকেই আমার পুঁইশাকের সবজিটা প্রায় হয়ে যায়। পাশে একটা কুমড়ো গাছও লাগানো হয়েছে, সেখান থেকে এখনো অবশ্য কুমড়ো হয় না, কিন্তু ফুল হয় অনেক। আর দেখো কি টাটকা টাটকা এখানে পুঁইশাকের ডোকগুলো, দেখেই মনে হয় যেন কাঁচাই খেয়ে নিই। আর এখান থেকে আমার শাশুড়ি মাকেও দেওয়া হয়, আমার বাড়ি এলে দিদিও খায়। আবার আমার কাছে যারা এমনি আসে, কাস্টমার যারা আসে, তাদের পছন্দ যদি হয়, তারা যদি চায় তাদেরকেও কেটে দিই। আর যত কাটে না তত হয়, বলে না ফলের জিনিস যত কাটা হয় কিংবা যত পাড়া হয় তত হয়। তাকে পুঁইশাকগুলো আমার কাটা হয়ে গেছে, একদম টাটকা তরতাজা বাড়ির পুঁইশাক, কোনো সার ছাড়া। পুঁইশাক দিয়ে একটা চচ্চড়ি করবো, চিংড়ি মাছ দিয়ে মাছের ঝোল করব। আজ আবার পার্লারের অনেক কাজ আছে, সকাল থেকে অনেকেই ফোন করেছে আমাকে। আমি সবাইকেই একটা টাইম দিয়েছি যে বিকেল থেকে যাব, কারণ বাড়িতে তো অতিথি এসছে, তাদেরকে না খাইয়ে আপ্যায়ন না করে পার্লারে চলে গেলে তো আমার হবে না। আর তারাও বেশি বড় নয়, ছোট ছোট, রান্না করতে পারে না। সেই জন্য ভাবলাম রান্না বান্নার কাজ সেরে সবাইকে খাইয়ে দাইয়ে গুছিয়ে ছোট্ট মিঠাইকে ঘুম পাড়িয়ে আমি পার্লারে চলে যাব। আগে আমি পুঁইশাক দেখলে ভীষণ ভয় পেতাম, পুঁইশাক খেলেই আমার বুকে ব্যথা উঠে যেত। তখন গলব্লাডার স্টোনটা আমার বুকের ওপরে অলরেডি উঠে গেছিলো। আর ওটা একা উঠেনি, প্রচণ্ড পরিমাণে বমি করার জন্য। আর তোমাদের ছোট্ট মেয়েটা রানী তখন পেটে ছিল, ও এত নড়াচড়া করেছে, মাথা দিয়ে গলব্লাডার স্টোনটা আমার ওপরের দিকে তুলে দিয়েছিল, মানে শ্বাসনালীর দিকে উঠে গেছিলো। সেই জন্য আমার গলব্লাডার স্টোনটা ব্যথাটা মানে আমার ওপর দিকে, মানে বুক দিয়ে উঠতো, যন্ত্রণা, ব্যথা, দম আটকে যেত। কোনো ডাক্তার ধরতে পারেনি। বাঁকুড়াতে এসে একটা ডাক্তার বলল যে মনে হচ্ছে গলব্লাডার স্টোন অনেক সময় সরে গেলে এরকম ব্যথা ওঠে। তো বুকের ওপরে যখন ছবিটা করেছিল বললো হ্যাঁ শ্বাসনালীর দিকে পৌঁছে গেছিলো। তো আমি এতটা খুশি হয়েছিলাম যে আমার রোগটা ধরা পড়েছিল, কারণ এতটা যন্ত্রণা পরিমাণে হতো, মানে আমি সুসাইড করতে গেছিলাম। তবে অনেক কিছু খাওয়া বন্ধ করে দিয়েছিলাম, মানে তখন অল্প মানে বয়স ছিল, ভেবেছিলাম কি এমন রোগ হয়েছে যে সেটা সারছেই না। যখন রোগটা আমার ধরা পড়লো আমি ভীষণ খুশি হয়েছিলাম। এখন আমি সব কিছু খেতে পারি। পুঁইশাক একসময় প্রিয়, কিন্তু ওই ব্যথা বেদনার জন্য আমি সব খাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এখন অবশ্য গলব্লাডার স্টোনটা অপারেশন করার পর আমি সব খেতে পারি। রান্না বান্না করে সবাইকে খাইয়ে দিয়ে তাড়াহুড়োতে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম, ভিডিওটা চালু রাখতে পারিনি। তারপরে পার্লার চলে এলাম, সব কাস্টমারকে ছাড়লাম, এখন বাজে 9টা। আর এই যে আমার বোনের মেয়ে, ওরও চুলটা একটু শেপ করে দেবো।
আর ওর চুলটা একটু কেমন হয়ে গেছিলো, সেই জন্য বোন বলেছিল চুলটা তুই সময় পেলে একবার সেভ করে দিস। আর ও চলে এসছে এখন 9টার সময় আমার পার্লারে। তো আমি ভাবলাম সুন্দর করে একটা সেভ করে মানে সেভ দিয়ে দিই, যেটা ওর মুখের সাথে মানায়। একটাও কাস্টমারকে যদি আমি ফিরিয়ে দিই মনটা খুব খারাপ লাগে। চেষ্টা করি কাস্টমারের খুশি করা, সেই জন্য সব কাজ ফেলে কিংবা সবার মন জয় করে চেষ্টা করি সবাইকেই খুশি রাখতে। আর এখানে বুবুনের চুলটা সেভ হচ্ছে, আর ছোট্ট মিঠাই রানী দেখো ফোনটা নিয়ে কারিকার্য শুরু করে দিয়েছে। এখনকার বাচ্চারা ফোন পেলেই ব্যাস শুরু করে আগে ইউটিউবে ঢুকে শর্ট ভিডিওগুলো দেখার জন্য। আর এখন শর্ট ভিডিও দেখা মানে 5টা ভালো হলেও 4টা খারাপ বেরায়, আর সেইগুলোই বাচ্চারা না বেশি ফলো করে। সেই জন্য এখন ফোনে সবসময় লক দিয়ে রেখে দিই, আর ও ফোনটা খুলতে পারছে না। পার্লারে ও একটু মজা করছে, সেই ফাঁকে আমি একটু কাজ করে নিচ্ছি। পার্লারে আসলে খুব একটা দুষ্টুমি ও করে না, ও জানে মা এখন কাজ করছে, তাই 2টো বিস্কিট নিয়ে বাইরে চুপচাপ বসে খেতে থাকে। আমি চেষ্টা করেছি ওর মুখের মানানসই করে চুলটা কাটতে, আর আশা করি তোমরা বুঝতে পেরেছো কি কাট দিয়েছি। আমি গোল কাট করে একটু বিট কাটের মতো করেছি, কারণ বেশি ডিপ বিট করলে ওর স্কুলে আবার বকা দেবে। তো খুব সুন্দর বানিয়েছে এই কাটিংটা। এখন বাজে রাত 10টা, বাড়ি যাওয়ার পালা। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে একটা কমেন্ট করে। রাধে রাধে।